আদ্রিতকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরে নিয়ে গেল শুভ। রেগে গেল আকাশ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো আজকের রিভিউতে। শুরুতে দেখা যাবে মিসেস গুহ কোর্টে দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, এই কেসটা আমিই লড়ছি, মিস্টার সেন তো নয়। তখন একথা শুনে অবাক হয় সবাই। ওদিকে আকাশ অ্যাডভোকেট সেনকে বলে, এসব কি হচ্ছে? তারপর দেখা যাবে ওদিকে পুলক আর হীরক ওরা চমকে যায়। তখন ভাবে যে কি হলো এটা। তখন অ্যাডভোকেট গুহ বলে, হ্যাঁ স্যার, মিসেস শুভলক্ষ্মী রায় আমাকে এই কেসটার জন্য ওনার স্বামীর কেসের জন্য অ্যাপয়েন্ট করেছেন। তখনই কাগজপত্রগুলো দিল। জজ সাহেব দেখতে থাকেন। এদিকে অ্যাডভোকেট সেন রেগে যায় পুলকের ওপর আর বলে, এসব আপনারা করেছেন, আগে আমাকে বলেননি কেন? তখনই জজ সাহেব রেগে যায় অ্যাডভোকেট সেনের ওপর আর বলে, দেখুন, কোর্টের মধ্যে আপনি এরকম কথা বলতে পারেন না। মিসেস গুহ, আপনি এই কেসের জন্য লড়তে পারেন, আর শুভলক্ষ্মী রায় যেহেতু আপনাকে অ্যাপয়েন্ট করেছে তাতেই হবে। এদিকে মিসেস গুহ খুব চিন্তা করতে থাকেন। অন্যদিকে শুভ বাবলুর ঘরের দরজা নক করে। বাবলু গিয়ে দরজাটা খুলতে শুভকে দেখে ভয় পেয়ে যায়। আর তখনই শুভ বলে, ওই দরজার আড়ালে কী আছে? তখন বাবলু বলে, দেখুন, ওই দরজার আড়ালে কী আছে সেটা আপনার জানার দরকার নেই, আপনি এখান থেকে বেরিয়ে যান এখান থেকে। তখন শুভ বলে, আমি যখন এখানে এসেছি তখন তো আমি জানবই যে ওই দরজার পেছনে কি আছে। স্বপ্না কিছু লুকিয়ে রেখেছে, আমাকে চাবি দাও। আমার স্বামীকে বাঁচাতে হলে আমাকে সবটা জানতে হবে। বলো, ওই দরজার আড়ালে কি আছে? চাবি দাও। তখন বাবলু বলে, দেখুন, ওই দরজার আড়ালে কিছুই নেই, আপনি যান, স্বপ্না আসলেই আপনি কথা বলবেন, যান। তখনই শুভ বলে, এই তো, ওই দরজার কথা বলতেই কেমন ভাব যাচ্ছে, দাঁড়াও, চাবিটা আমি খুঁজে নেব। এই বলে শুভ ওই এদিক ওদিক চাবি খুঁজতে থাকে। তখন বাবলু অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। তখন বাবলু বলে, আমি এখনই স্বপ্নাকে ফোন করছি। তখন বাবলু স্বপ্নাকে ফোন করে। ফোন করলে স্বপ্নার ফোন কিছুতেই পাওয়া যায় না ফোনে। ওদিকে শুভ একটা লাঠি নিয়ে নেয়। তখন লাঠিটা দিয়ে বাবলুকে মারলে বাবলু সঙ্গে সঙ্গে নিচে লুটিয়ে পড়ে আর বলে, আপনি কি করছেন কি আপনি? তখন শুভ দরজাটা ভাঙতে লাগলো। বাবলু বলল, প্লিজ আপনি দরজাটা ভাঙবেন না। এদিকে শুভ দরজাটা ভেঙে ভেতরের দিকে যেতেই তখন তো স্বপনদাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এই তো, আমার আদিকে মুক্ত করার রাস্তা আমি পেয়ে গেছি। ওদিকে দেখা যাবে নকল এক সাক্ষীকে কোর্টে আনা হয়। তো তাকে শপথ বাক্য পাঠ করানোর পর উকিলবাবু জিজ্ঞাসা করে যে, আপনি কি ওখানে ছিলেন? তখন সেই ওয়ার্ড বয় বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি এই আদ্রিতকে খুন করতে। তখন আদি বলে, ইয়োর অনার, উনি মিথ্যা বলছে উনি। তখন জজ সাহেব বলে, আপনি চুপ করুন, আপনার পক্ষে যখন কথা আসবে তখন আপনি বলবেন। তখনই দেখা যাবে সেই লোকটাকে মিসেস গুহ ইন্টারোগেট করতে আসে। তারপর মিসেস গুহ কথা বলতে না পারলে ঘাবড়ে গেলেই সবাই মিসেস গুহকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন জজ সাহেব বলে, শান্ত হন, কোর্টের মধ্যে এরকম করবেন না। ওদিকে হীরক পুলককে বলে, দাদা, এই কাকে শুভ অ্যাপয়েন্ট করলো? শুভ আদির জন্য বলতো, এবার তো কেসটা আমরা এমনিতেই হেরে যাব। ওদিকে অ্যাডভোকেট সেন বলে, মিস্টার সেন, আপনি চিন্তা করবেন না, এই মেয়ে তো এমনিতেই কথা বলতে পারে না, কেসটা আমরাই জিতব। তখন দেখা যাবে অ্যাডভোকেট গুহ সেই লোকটাকে বলে, আচ্ছা, আপনি নিজে চোখে দেখেছেন না যে আদ্রিত খুনটা করেছে? তখন লোকটা বলে, হ্যাঁ ম্যাডাম, আমি নিজে চোখে দেখেছি। তখন মিসেস গুহ বলে, আচ্ছা, আপনি তখন কোথায় ছিলেন? আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? তখন লোকটা বলে, হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। তখন মিসেস গুহ বলে, আপনি সেখানে কি করছিলেন? তখন বিরোধী পক্ষের উকিল বলে, উনি আমার মক্কেলকে এভাবে প্রশ্ন করতে পারেন না। তখন মিসেস গুহ বলে, অবশ্যই পারি, কারণ উনি কি করছিলেন? উনি তো ওখানে ছিলেন না, কারণ নার্স নিজে বলেছেন যে উনি ওখানে ছিলেন না। নার্স নিজে গিয়ে ডেড বডিটা দেখেছিলেন। তাহলে তখন জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে বসিয়ে দেয়। ওদিকে সেই লোকটাকে মিসেস গুহ বলে, বলুন, আপনি তখন সেখানে কি করছিলেন? আর এত রাতে আপনার তো সেখানে থাকার কথা নয়। তখন সেই লোকটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললে মিসেস গুহ বলে, আপনি মিথ্যে বলছেন, আপনি সেখানে ছিলেন না। আচ্ছা বলুন তো, আদ্রিত রায় খুনটা করার সময় কিভাবে ছিলেন, কিভাবে দাঁড়িয়েছিলেন?
আপনাকে পেছন করে সামনে করে? তখন লোকটা বলে, একটু বাঁকা করে দাঁড়িয়েছিলেন। তখন মিসেস গুহ নিজে দাঁড়িয়ে বলে, আপনি ধরুন না, আমি আদ্রিত। আচ্ছা, আপনি এই ছবিটা দেখে বলুন তো এটা কে? তখন লোকটা বলে, আমি আসলে দেখতে পাচ্ছি না, কোনো সেলিব্রিটি হবে? তখন মিসেস গুহ বলে, না, এটা আমি। আমাকে দেখেই চিনতে পারছেন না? আর ওই ডিম লাইটের মধ্যে আপনি এটা দেখে বুঝে ফেললেন যে আদ্রিত রায় খুনটা করেছে? আপনি মিথ্যে বলছেন। তখনই লোকটা ঘাবড়ে যায়। তখন মিসেস গুহ বলে, হ্যাঁ, কারণ সেদিন নার্স নিজে বলেছেন যে সেই প্রথমে গিয়েছিল সেখানে, আর আদ্রিত রায়কে সেও খুন করতে দেখেনি। তাহলে আপনি কি করে দেখলেন? তখন লোকটা সবার সামনে সব সত্যটা স্বীকার করে আর বলে, হ্যাঁ, আমি মিথ্যা কথা বলেছি ইয়োর অনার, আমি মিথ্যে কথা বলেছি। তখন জজ সাহেব বলে, আপনি মিথ্যে সাক্ষী দিলেন। এখানে আপনি কোর্টের মধ্যে সাক্ষী দেওয়ার অপরাধ জানেন? আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। ওদিকে তো সুমিত্রা মিসেস গুহের ইন্টারোগেট দেখে খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, এখানে আমি এমন একটা কাগজ এনেছি যা দেখে এতে আর কোনো সন্দেহ নেই যে আদ্রিত খুনটা করেছে। আদ্রিতের মোবাইলের যে ভিডিওটা পাওয়া গেছে সেই ভিডিওটা ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। এই রিপোর্টটা স্পষ্ট আছে যে আদ্রিত খুন করেছে। তখনই জজ সাহেব সেই রিপোর্টটা দেখে অবাক হয় আর সে উকিলের কথাবার্তা শুনে জজ সাহেব বলে, আমি এই কেসের শুনানি দেব। এই কেসের সাক্ষ্য প্রমাণে যা বোঝা যাচ্ছে। তখনই সেখানে শুভ হাজির হয় স্বপনকে নিয়ে আর বলে, ইয়োর অনার, সাক্ষী তো আরেকজন বাকি আছে। তখন জজ সাহেব সহ সবাই শুভকে দেখে অবাক। খুশি হয়ে যায় মিসেস গুহ। তখন শুভ বলে, জজ সাহেব, আমি কিছু কথা বলার জন্য 2 মিনিট সময় চাই। তখন জজ সাহেব সময় দিলে শুভ বলে, জজ সাহেব, যে লোকটা মারাই যায়নি সেটার আবার কিসের মার্ডার কেস? তখন তো সবাই অবাক হয়। তখন মিসেস গুহর কানে কানে শুভ কিছু বলে দেয়। তখন মিসেস গুহ বলে, ইয়োর অনার, এই হলো সেই স্বপ্নার ভাই, যে স্বপ্না নিজে লুকিয়ে রেখেছিল নিজের ভাইকে, আর এখানে তারই হত্যা মামলার কেস চলছে। তার মানে সেদিন স্বপন দাস খুন হয়নি। ইয়োর অনার, এটা একটা মিথ্যা মামলা। আমি এখানে বাবলুকে ডেকে নিতে চাই। তখনই বাবলু এসে সব সত্যটা সবার সামনে স্বীকার করে যে স্বপ্না ওর গার্লফ্রেন্ড, তার জন্য ওর বাড়িতেই স্বপনকে ওরা লুকিয়ে রেখেছিল। তখন এই কথাগুলো শুনে জজ সাহেব সহ সবাই তাকিয়ে থাকে। এদিকে আকাশ প্রচণ্ড রেগে যায়। তারপর বাবলু বলে, হ্যাঁ ইয়োর অনার, স্বপনদা মারা যায়নি, আমরা সেদিন একটা ডেড বডি ওখানে রেখে দিয়েছিলাম। তখনই জজ সাহেব বলে, আচ্ছা, এখানে যেহেতু স্বপ্না মিথ্যা সাক্ষী দিয়েছিল, তাহলে স্বপ্না কোথায়? তখন স্বপ্নাকে ডাকা হলেও স্বপ্না আসে না। এদিকে মিসেস গুহ বলে, স্বপ্না কোথায়? তখনই শুভ বলে, স্বপ্নার সঙ্গে তো কথা হয়েছিল, স্বপ্না তো আসার কথা ছিল, কিন্তু স্বপ্না কোথায়? ওদিকে স্বপ্নাকে আটকে রেখেছে মোহনা। এদিকে কোর্ট থেকে রায় ঘোষণা করা হয় যে আদ্রিত রায় নির্দোষ, কারণ যাকে হত্যা মামলার রায়ে আদ্রিতকে গ্রেপ্তার করা হয়েছে সে তো জীবিত আছে। তাই এই মামলার কোনো রকম কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই আদ্রিত রায়কে আমরা বেকসুর খালাস করছি। আর এখানে এই ফরেন্সিক রিপোর্টে জাল করার রিপোর্ট দিয়েছে, আর কি করে এই মিথ্যে অভিযোগ আসলো সব কিছু তদন্ত করে তারপর দেখা যাবে। শুভকে পুলক বলে, শুভরে, এই জন্যই তোকে আমি বলি, চোখ বন্ধ করে তোকে ভরসা করা যায়। আমাদের শুভ অসাধ্যকেও সাধন করতে পারে। তারপর দেখা যাবে জজ সাহেব রায় ঘোষণা করে আর বলে, এই কেসটা ভালো করে তদন্ত করা হবে, যে আসল অপরাধী তাকে ধরতে হবে। তখন আকাশ প্রচণ্ড রেগে যায়, খুশি হয়ে যায় আদি। তখন আদি ছুটে যায় শুভর কাছে আর শুভকে গিয়ে জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাবে নিউজ হতে থাকে যে মিথ্যা মামলার থেকে মুক্তি পেলেন আদ্রিত রায়। ওদিকে মোহনা সেই নিউজ দেখে খুশি হয়ে যায়, বলে, যাক, ফাইনালি আমার আয়ান মুক্তি পেয়েছে। কিন্তু এই মেয়েটার জন্য, এই স্বপ্নার জন্য, বোকা মেয়েটার জন্য আয়ান আজকে আমার কাছে ফিরতে পারেনি। এই বোকা মেয়েটা স্বপনকে লুকিয়ে রেখেছিল, তার জন্যই আজকে আমার আয়ান শুভলক্ষ্মীর কাছে চলে গেছে। শুভলক্ষ্মী তো এখন বেস্ট বউ হয়ে গেছে। তখন এই স্বপ্নার কাছে গিয়ে মোহনা বলে, তোকে আমি ছাড়বো না, তুই আমার সঙ্গে বেইমানি করেছিস তুই আমার সঙ্গে। ওদিকে মিডিয়ার লোকজন আদি আর শুভকে ঘিরে ধরে। তখন আদিকে বলে, আচ্ছা, আপনার বউ যে আপনাকে এভাবে বাঁচালো, আপনার কি মনে হচ্ছে?
তখন আদি শুভকে নিয়ে অনেক কথা বলে। এদিকে দেখা যায় স্বপ্নাকে জ্ঞান ফেরায় মোহনা আর বলে, তুই আমার সঙ্গে বেইমানি করেছিস, তুই তোর ভাইকে লুকিয়ে রেখে আমার সঙ্গে বেইমানি করেছিস। তখন স্বপ্না বলে, আমি আগেই শুনে ফেলেছিলাম তুমি আমার ভাইকে মেরে ফেলবে, তাই আমার ভাইকে আমি লুকিয়ে রেখেছিলাম। তুমি বেইমান, তুমি একজন অপরাধী, তুমি শয়তান, তুমি আমার ভাইকে মেরে তুমি শুভদিকে ফাঁসাতে চেয়েছিলা। তখন স্বপ্নার গায়ে হাত তোলে মোহনা আর বলে, শোন, আমি ভালোবাসার জন্য সব কিছু করতে পারি, আর একবার না, আমি প্রথম ভালোবাসিনি, আরেকবারও আমি ভালোবেসেছিলাম। আমি হলাম ভালোবাসার কাঙাল, বুঝতে পেরেছিস? তাই আমি কোনো অন্যায় করিনি, আমি ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। তখন স্বপ্না বলে, তোমার ভালোবাসার জন্য তুমি যা খুশি করো, আমাকে ছেড়ে দাও। তখন মোহনা বলে, তোকে ছেড়ে দেব? তোকে ছাড়বো না, তোকে ছেড়ে দিলে তো তুই বাইরে গিয়ে সবাইকে আমার নাম বলে দিবি, সেটা তো হতে পারে না। এবার দেখ এবার দেখ এবার খেলা শুরু হবে। আমার ঠিক তখনই আলমারি থেকে একটা কঙ্কাল বেরিয়ে আসে, যার হাতে ঘড়ি, যা দেখে স্বপ্না ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।